উম, এই যে আর্টবোর্ডের যে সাইজ না, এই সাইজ অনুযায়ী একটা শেপ নিতে হবে। এই শেপটা আর্টবোর্ডের ভিতরে লাইন থাকবে, থাকবে। এরপর যে ডিজাইনই করি, এই যে আমরা যে শেপটা নিলাম, নেওয়ার পরে এটাকে লক করতে হয় আর্টবোর্ডের উপর। লক করা লাগে না, লক না করলে হয়। পরবর্তীতে যে এই পার্টিকুলার সরলি করে আবার লাইন করে ঠিক করে দিয়ে দিবা। যদি মন চাই যে না লক করলে পরে আমার সুবিধা হয়েছে, ওইটা নড়তেছে না, তাহলে লক করে রাখবা। আর যদি মনে হয় যে না লক না করেও আমি পারতেছি, যেমন হচ্ছে এটা করলাম, এখন হচ্ছে লোকটা অ্যালাইন করে দিলাম, ব্যাস, দেখলে এইগুলো লক তো করা লাগে না। আমরা আমরা বসাতে গেলে সরে যায়। আমরা বসাতে গেলে কি হয়, যে এই জায়গায় যে ধরলাম না, পরে এসে কোনো কারণ বশত এই জায়গা না ধরে ফিল কালারের ভিতরে সবসময় ধরার চেষ্টা করতে হয়, যাতে করে ওই শেপটা নিচেরটা ধরা না হয়ে যায়। এই জায়গায় ধরতে যে আমি এসে তলে চাপ দিয়ে হচ্ছে না, দেখাতে যায় এখন দেখছ, এই শেপটা ধরে টান পড়ে যায়, বুঝতে পেরেছো? ওইটা থেয়ে যায় জায়গায়, ফিল কালারের মাঝখানে, ফিল কালারের কালার ধরতে হবে, কালারের উপর ধরলে সমস্যা নেই। এক্সপোর্টার কি দুটোই থাকে? কিসের টেক্সট? টেক্সটবোর্ড এটা এই যে টেক্সটবোর্ড দুই পাশে উপর উপর টাইপ টু, হ্যাঁ টাইপ টু, এটা দিলে পরে টান দিলে মাঝে উপরে একটা দাগ আর নিচে একটা দাগ, মানে দুটো শেপ দিয়ে থাকে। টান দাও এটা। এরকম নাকি? ধরে একবারে টান দিতে হবে এরকম? না টান দিতে লেখা আছে ওটা। তাহলে জাস্ট একটা চাপ দেবো, এবার একটু বড় করলে বড় করলে নিচে একটা দাগ, এই যে দাগ, হ্যাঁ আর একটা নিচে এটা হ্যাঁ। এইটা হলো মূলত ট্রান্সফর্ম বক্স, ঠিক আছে? এই চার কোণা যেটা একবার। আর এইটা হচ্ছে হলো এই টেক্সটটা যে আউটলাইন করা নাই, এই জন্য হচ্ছে শেপ আকারে নাই, এটা আপাতত টেক্সট আকারে আছে, যে কারণে ওই দাগটা দেওয়া থাকে, বুঝতে পারছো? এটা যদি আমি আউটলাইন করে শেপ আকারে বানাই দিই, তখন সেটা জাস্ট শেপ, তখন আর ওই দাগ থাকে না, ঠিক আছে? কিন্তু এই টেক্সটটা এডিট করতে পারবো না আমি, আউটলাইন করলে আর এডিট করা যায় না, এটা জাস্ট শেপ হয়ে যায়। কিন্তু এই যে যে টেক্সটটা, এই যে দাগটা দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে এটা হচ্ছে হলো এখন টেক্সট আকারে আছে, আমি চাইলে এটা এডিট করতে পারতেছি, আবার টেক্সট চেঞ্জ করতে পারতেছি, এই হলো ব্যাপার। এ দাগে কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে যে এই মাছ দিয়ে একটা ইটা নেই, পাত্রা নেই। হুম, কিসের? দুই নম্বর না, এবার বোর্ডের উপর মাছ দিয়ে একটা পাত্রা। একবারে এই পাশে পাশ হুম, টানলাম। একটা ডিজাইন করে। হুম, এখন ওই যে নিচের যে আলাদা আলাদা হয়ে গেছে সাইড। এই পার্টটা আলাদা করব। এই পার্টটা আলাদা করার জন্য এই যে এই পাতটা ধরতে হবে, আর হচ্ছে শেপটা, এবার হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট একটা চাপ দেবো, এবারে বাড়তি টুল ডিলিট করে দিই। এখন হচ্ছে ইনি হচ্ছে এই জায়গায় যে ফিল কালার আড়াই গেছে, দেখছো? এই জায়গায় তার মানে এই সাইডে এই যে পাত আছে, একটু গেস করে নিতে হবে। এইটা এই যে এখন ফিল কালার উল্টাই দিলাম কালারটা। মাছ দিয়ে পাত্রা নিয়ে ওটা হলো দুটো সিলেক্ট পাত একসাথে। অবশ্যই এপার ওপার হতে হবে, এই পাশে থেকে শুরু করে ওই পাশে, দুই পাশে বাইরে বাইরে চলে যাবে, দেখছো? বাইরে ওটার হ্যাঁ, বাইরে এবার যেতে হচ্ছে এই পাত আর এই শেপটা ধরে জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে একটা চাপ দেবো, এবার এইটার একটা কালার দিয়ে দিই। এইদিকে বাড়তি একটু পাত আছে, দেখা যাচ্ছে না, ওই যে বাড়তি একটু নিয়েছিল ওটা ডিলিট করে দিলাম। এই হচ্ছে কাম। হুম। আর কোনো সমস্যা আছে? ব্যাগনে কোনো সমস্যা পড়তেছো না? কাজ করতেছো না নাকি সমস্যায় পড়তেছো না? আমি হচ্ছে কালকে সকালে ঢাকা যাব, ওই শুক্রবারে আসবেন, শনিবারের থেকে আবার ক্লাস নেবেন ইনশাল্লাহ। ফটোশপে যে যেটা বলছিলাম
ফটোশপে কি যেন বলছিলে তবে? একটা এই যে মাথায় কালার কালার চেঞ্জ করা যায়। আজকে ইমেজ দেখাতে পারতেছি না, আর কেউ আসা নাই। এটা গুরুত্বপূর্ণ ক্লাস। কি করব, না আসলে আমি কি করতে পারবো? কিন্তু 11টার দিকে কিন্তু দেয়। কি করবো দাদা এটা? একটা ফটো নিতে হবে। ফটো নিলাম। আমি তো 15 দিন নিশ্চয় দেওয়া যাবে না, নিশ্চয় তো ক্ষতি। নিলাম। পাত টানার পরে নিচে যে কালারটা আর কি যে যেগুলো সাদা থাকে, ব্যাকগ্রাউন্ডে সাদা থাকে দেখা যায়, ওটা তো আমরা যে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিশিয়ে দিই। ওটা কি কালারে যে কালো করা যায় কিনা, ছবির কালার। ওই যে আপনি একটু কামারি ইলাস্ট্রেটর কি দিই? ভালো দেখলাম। এখন আমি বলছি যে পিছনে যে চুলের পিছনে সাদা সাদা রয়েছে, এটা আমি এই যে চুলের এটা। কালারের সাথে মিলাই মিলাই দেবো। তাহলে জাস্ট এই যে পেইন্ট ব্রাশ টুল আছে না, এই টুল ধরে অল্টার সেটে যে কোনো একটা কালার পিক করবা। এই কালারটা পিক করার পরে এটা সাইজ ঠিক করে নিয়ে নেওয়ার পরে এবার জাস্ট উপর দিয়ে টেনে দেবে এইরকম। ওই কালারটাই হুম। এই যাতে শেপ আলাদা আছে। শেপ। চুলের একটা যে সামনে মনে হচ্ছে কালার করা, হুম। মানে এইভাবে মিলানো সম্ভব না, না। এভাবে মেটানো সম্ভব না। মেটানো ওইভাবে সম্ভব না। একেবারে অসম্ভব কিছু নাই, কিন্তু পিছনে মেলা পরিশ্রম আছে। অনেক পরিশ্রম আছে। পিছনে কন্ট্রোল এল। এবার হচ্ছে যে কালারটা, এই যে এই জায়গায় আরজিবি আছে, ঠিক আছে? এখান থেকে যে কালারটা চেঞ্জ করতে মন চায় এই কালারটা সিলেক্ট করে নিয়ে পরে কমাই দিলে পরে মোটামুটি মিলে যাবে। কন্ট্রোল এল হুম। লায়ার না কি করছি মূলত ম্যাজিক ওয়ান টুল ধরছি, ধরে হচ্ছে যে কালারটা আমি ধরবো লেয়ারটাকে ধরে নিই, যে কালারটা ধরবো এই কালারের উপর একটা চাপ দিছি, আমাদের উপরে সিলেক্ট করে নিচ্ছি। ওদের উপরে সিলেক্ট করে নিচ্ছে। এবার হচ্ছে কন্ট্রোল এল চেপে এটা একটু কায়দা করে দিছি। এবার ভালো হয়েছে না? হুম। আর কোনো সমস্যা নাই? বাসায় যেয়ে আগে হচ্ছে এইভাবে প্র্যাকটিস করতে হবে। হুম। এবারে ঢুকবা, ঢুকি হচ্ছে কোনটা ঢুকলে এটা বাড়ি দেখাবে না, জাস্ট সার্চ দিবা যে গিগ দরকার। হ্যাঁ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাই না? ঢুকিয়ে ভালো ভালো গিগ গুলা নিয়ে কিওয়ার্ড গুলা বের করবা। 30টা কিওয়ার্ড কিওয়ার্ড বের করে 30টা কিওয়ার্ড হচ্ছে চ্যাট জিপিটি রে দিবা। চ্যাট জিপিটি রে দেওয়ার পরে ওখান থেকে কি কি বের করবা? টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন, তাই তো? এই তিনটে জিনিস হচ্ছে বানাই ফেলবা। বানায় এসে যার যার মতো করে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট কিরকম বানাতে হয় জানি না, তাই না? এই যে about
মনে করো যে এই টেক্সটটুকু দেশে পড়ে টড়ে যেটুক রাখতে মন চাই, ঠিক আছে, অতটুকু টেক্সট এখান থেকে কপি করে নিয়ে ডেস্কটপে এসে কি করবা, অপশন বাটনে চাপ দিয়ে নিউ টেক্সট ডকুমেন্ট, এবার হচ্ছে এটা ওপেন করে কন্ট্রোল ভি, এবার এইটা হচ্ছে এইখান থেকে ক্রসে চাপ দিলে পরে সেভের অপশন আসবে, জাস্ট সেভ দিবা, এই ডকুমেন্টটা কি করবা আমারে পাঠাই দিবা হোয়াটসঅ্যাপে, হবে না? নাকি হোয়াটসঅ্যাপ আবার কম্পিউটার ইনস্টল দিয়ে দেওয়া হবে? কম্পিউটারে ইনস্টল তো হয়, আমি তো পারি। ওই যে চাকা করে কি করতে আমার ইনস্টল করতে কি, খালি ওই কার্সরের সাথে চাকা ঘুরিয়ে যায় ঘুরিয়ে যায়। ওইটা হচ্ছে হলো ওই যে দিয়া নাই, মিডিয়া ফিচার প্যাক দিয়া নাই, এই জন্য ওইটা ইনস্টল না দিয়ে ব্রাউজারে যাবা, যাওয়ার পর লিখবা কি, আরে ব্রাউজারে এটা লগ ইন করা আছে, হোয়াটসঅ্যাপ ওয়েব, মনে থাকবে না, হোয়াটসঅ্যাপ ওয়েব। ওয়েব, হ্যাঁ। এবার হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ ওয়েবে যাবা, যাওয়ার পরে এই যে যে কিউআর কোডটা দেয়, এটা হচ্ছে ফোনে যাবা, ফোনে যাওয়ার পরে ফোনে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই থ্রি ডটে চাপ দিয়ে লিঙ্কেড ডিভাইস এই জায়গায় লেখা আছে, লিঙ্ক ডিভাইস যেটা বলে আর কি, এই জায়গায় তারপরে ঢোকার পরে দেখাবে নাকি লিঙ্ক এ ডিভাইস, মনে থাকবে না, এই জায়গায় চাপ দেওয়ার পরে যদি ফিঙ্গার ফিঙ্গার চাই তো দিলে, তারপরে হচ্ছে জাস্ট স্ক্যান করবা, আমি করবো না অন স্ক্যান, স্ক্যান করবা, স্ক্যান করলে অটো সব চলে যাবে। আচ্ছা, আমার তো হোয়াটসঅ্যাপ আছেই পিসিতে, আমি তো পিসি চালাই, কিন্তু ডাউনলোড হয় না ওই অ্যাপটা। বললাম তো এটা হচ্ছে মিডিয়া ফিচার প্যাক দেয়া নাই, মিডিয়া ফিচার প্যাক ইনস্টল দিতে তুমি পারবা না, তারপরেও দেখাই দিই, সেটা হচ্ছে কিভাবে, সেটিং এ যাবা, সেটিং এ যাওয়ার পরে যাবা হচ্ছে অ্যাপস, অ্যাপসে যাওয়ার পরে এইখান থেকেও ডিরেক্টরি আছে, কিন্তু আমরা ওইভাবে না করে কি করব, অপশনাল, অপশনাল, অপশনাল লিখে সার্চ দিলে পরে কি আসবে না, অপশনাল ফিচার, এইবার হচ্ছে কি করব, মোর উইন্ডোজ ফিচারসে যাব, অথবা লেখা থাকবে নাকি ভিউ অর এডিট অপশনাল ফিচার, এক জায়গায় গেলে হচ্ছে ইয়েসে চাপ দিলাম, এবার হচ্ছে কি এইখানে হচ্ছে অ্যাডেড ফিচার যেগুলো অ্যাড করা আছে, হ্যাঁ, আর এইখানে হচ্ছে সি অ্যাভেলেবেল ফিচার, সি অ্যাভেলেবেল ফিচারে যাই, যেটা লাগবে কি মিডিয়া ফিচার প্যাক, আমার ইনস্টল দিয়ে আছে বলে এখানে নাই, হ্যাঁ, এরপরে কি করব, এই যে টিকে চাপ দেবো, মিডিয়া ফিচার প্যাক আসলে টিক দিয়ে অ্যাড, যদি প্রথমবার add হতে কিছুক্ষণ নেওয়ার পরে যে ক্যান্সেল হয়ে যায়, পিসিটা রিস্টার্ট দেবো, দিয়ে আবার ঠিক সেম ভাবে এখানে যাব অ্যাড করব, এবার যখন অ্যাড হয়ে যাবে না, তখন আর সি অ্যাডেড ফিচারে তো প্রথমেই আমরা যাই পাচ্ছি, তাই না, এইখানে যে সার্চ দেবো মিডিয়া আছে, এইখানে অ্যাভেলেবেল ফিচারে না, কোথায়, জাস্ট ভিউতে যাই হচ্ছে আমরা এখানে অ্যাভেলেবেল ফিচার অলরেডি পাবানি, এইখানে জাস্ট সার্চ দেবো মিডিয়া, তাই তো, এখানে লিখে সার্চ দিয়ে দেখবো যে এখানে আছে কিনা, মিডিয়া ফিচার প্যাকটাই হচ্ছে মূলত কাজ করে এইসব এই যে সফটওয়্যার এই ওইগুলার পিছনে। ওকে, ওইটা কি ওই জায়গা টিক দিয়ে দেবো, ওই যে, নাকি সাইড টেবিল দিয়ে দেবো? কি বললাম আর কি বুঝলে, ওই যে অপশন আসছে আমি জাস্ট এই জায়গায় সেটিং এ যে অপশনাল ফিচার লিখে সার্চ দিলাম, দিছি, এইখানে এই যে ভিউ আর এডিট অপশনাল ফিচার না, এইখানে ঢুকে ইয়েস, এবার হচ্ছে কি করব, সি অ্যাভেলেবল ফিচারে যাব, মনে থাকবে না, সি অ্যাভেলেবল ফিচারে যায় মিডিয়া ফিচার প্যাক লিখে সার্চ দিলে মিডিয়া লিখলে পরে চলে আসবে মিডিয়া ফিচার প্যাক, এখানে ঠিক দিয়ে অ্যাডে চাপ দেবো, হয়ে যাবে, ওইটাই ভালো, টিক দিতে। হয়ে যাবে না, হয়ে গেছে কিনা এটা কনফার্ম করার জন্য ছিল, আমি বললাম যে আবার হচ্ছে এখানে যাব, যাওয়ার পরে জাস্ট এই যে এইটাই আমরা সি অ্যাভেলেবল ফিচারে তখন আর যাবো না, যাবো হচ্ছে কোথায়, এইখানে এই যে অ্যাডেড ফিচারে যে সার্চ দেবো মিডিয়া, সার্চ দিলে আছে কিনা এটা কনফার্ম করার জন্য। ওকে, ভিডিও দেখেই ঠিক করে দিই। ওটা আল্লাহ, তাহলে কি এরপরে ইনস্টল দিলে পরে হোয়াটসঅ্যাপ ইনস্টল হয় ঠিকই, কিন্তু ওপেন হয় না, তাই না, সমস্যা তো এটাই, এই যে চাপ দিলে পরে হালকা একটু চাকা ঘুরে টুরে হারাই যায়, কিছুই আসে না, ওই সমস্যাটাই ঠিক হবে না, তখন হচ্ছে হোয়াটসঅ্যাপ ওপেন হবে। আর কিছু বাইক না
ইংলিশের কি করতেছো? ইংলিশ মোটামুটি ভালো হয়ে গেছে। মোটামুটি মানে ইংলিশ কঠিন বলতে ভোকাবুলারির বই রাব্বি কি পড়তেছো? বই তো কিনেছি, পড়তেছি। কিনলিতেছে না পড়তে হবে, তাই না? পরীক্ষা আছে ইংলিশে। ইংলিশ লাগবে, প্রচুর ইংলিশ লাগবে, বেঁচে থাকতে হলে ইংলিশের কোনো বিকল্প নাই। কমিউনিকেশন স্কিল যদি ভালো হয় 2 4 5 বছর ফ্রিল্যান্সিং করে অন্য যে কোনো ব্যবসার দিকে মুভ করা সম্ভব। ধরে নিলাম যে কোনো কারণবশত আমার একটা ক্লায়েন্ট আইছে, যে হচ্ছে কাপড়ের ব্যবসা করে, সে হচ্ছে কাপড় কেনে হচ্ছে ইন্ডিয়ার থেকে। এখন এই লোকে হচ্ছে ইন্ডিয়ার থেকে একটা জিন্স প্যান্ট কিনতে খরচ হয় হচ্ছে $15। এখন তোমার যদি কমিউনিকেশন স্কিল ভালো হয় তৈরি করে, এখন আপনি যদি চান তাহলে পরে না, একটা কাপড়, একটা ক্লায়েন্ট যখন কাপড় নেয়, এটা বায়ার যখন কাপড় নেয় এটা গার্মেন্টস থেকে, মিনিমাম মিনিমাম হচ্ছে 10,000 15,000 পিস কাপড়। এটা হচ্ছিল মিনিমাম রেঞ্জ। বাইরের থেকে যারা নেয় তারা লাখ পিস নেয়, তাই না? লাখ পিস নেয়, প্রত্যেকটা শিপমেন্টেই কয়েক লক্ষ জিন্স প্যান্ট যদি নেয় শুধু, তাহলে পরে কয়েক লক্ষ, মিনিমাম 15 20 30 40 লক্ষ কাপড় ব্যতীত একটা শিপ বাংলাদেশ থেকে তো আর আমেরিকায় যাবে না, তাহলে তো তেলের টাকায় উঠবে না, তাই না? তো এখন এত বড় ক্লায়েন্ট, সে যখন প্রতি পিসে মনে করো যে $10 বাঁচাতে পারতেছে, পার পিসে কয় টাকা বাঁচতেছে? $10 কোটি না? এখন এই সুযোগ কি কেউ ছাড়ে ভাই? হ্যালো, এই জন্য কমিউনিকেশন বুঝতে হবে যে সে কি চাই আর তাকে কি অফার করতে হবে, কিভাবে মানুষকে আমার নিজের নিজের যে সার্ভিস গুলো দিতে পারি এই সার্ভিসটা দিয়ে তাকে কি করব, হসপিটালিটি, যতটুকু হসপিটালিটি আছে দিয়ে আর মন জয় করবে। যদি টাকাই যদি টার্গেট থাকে তাহলে পরে ভাই এগুলো করার দরকার নেই। ওকে, ফ্রিল্যান্সিং এসব মানুষের জন্য না যারা টাকার দিকে তাকায় ফ্রিল্যান্সিং শেখে। বুঝতে হবে যে সবাই কি সার্ভিস দেয় আর আমি তাদের থেকে কতটুকু ভালো সার্ভিস দিতে পারি, আমার নিজের কোন দিকটা improve, আমি অন্য সবাই থেকে আলাদা হতে পারি। যদি এইটা সম্ভব হয় এটা ভালো হবে, বিবি বাচ্চা নিয়ে জীবনটা পার করতে পারবো। আর এটাও মাথায় রাখতে হবে যে ফ্রিল্যান্সার যা কামানো এইটুক সময়ের ভিতরে কামাই ফেলতে হবে, তা নইলে পরে সমস্যা আছে, অনেক বড় সমস্যা। এইভাবে চেয়ারের উপর বসে থাকা সম্ভব হবে না বেশি দিন।